নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা এই অনুষ্ঠানে যোগাযোগ করার জন্য যে নাম্বারগুলো দেখুন রয়েছে স্ক্রিনে, সেখানে আপনারা ফোন করুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, জীবনে চলতে গেলে আমাদের কিন্তু নানান পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কখনো আপনি ভালো থাকবেন, কখনো আপনি খারাপ থাকবেন, কখনো আপনার জীবনে প্রচুর সুযোগ আসবে, আবার এমন সময় আসবে যখন হয়তো কোনো সুযোগই নেই। কিন্তু এই যে বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে সবসময় একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে এগোতে হবে এবং আপনাকে যুদ্ধ করতে হবে। মানে যদি ভালো থাকে তার মানে আপনি ধরে নিতে পারেন না যে সব কিছুই ভালো হবে। হয়তো সে তার মধ্যেও এমন কিছু সময় রয়েছে বা জায়গা রয়েছে যেখান থেকে আপনি হয়তো পরবর্তী সময়ে কোনো খারাপ কিছু আপনার সামনে আসতে পারে। আর তাই সবসময় একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ অনুযায়ী যদি আপনি আপনার জীবনকে চালিত করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জীবনে কোনো আফসোস থাকবে না। আপনি সবসময় পজিটিভভাবে এগোতে পারবেন এবং আত্মবিশ্বাসের সাথে আপনি জীবনে বাঁচতে পারবেন। এবং এই অনুষ্ঠানে আমাদের সাথে যে জ্যোতিষ ব্যক্তিত্ব রয়েছেন, তিনি অভিজ্ঞতা সম্পন্ন এবং জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছেন, জেনে এখানে বসেছেন। শুধুমাত্র এই যে এখন যেই আমরা জ্যোতিষদেরকে দেখি রিলস বানাবার জন্য বা শখের জ্যোতিষ, গুগল সার্চ করে, সেই রকম জ্যোতিষ তিনি নন। তিনি জ্যোতিষশাস্ত্রকে অধ্যয়ন করে এবং জেনে তারপরে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ অনিরুদ্ধ এ দে। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। প্রথমেই সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে এবং বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমার এই অনুষ্ঠান শুরু করছি। একদম। এবং সাথে বলবো যে আজকের অনুষ্ঠান ভীষণই আপনাদের জন্য ইন্টারেস্টিং, কারণ এই সপ্তাহের রাশিফল আপনারা প্রত্যেকটি রাশি অনুযায়ী এই মুহূর্তে জানতে পারছেন। তো চলে যাব। হ্যাঁ, রাশিফলটা একটুখানি আজকে ডিটেলস একটু আলোচনা করে দেবো। এক একটা রাশি ধরেই আমি আলোচনা করব। প্রথমে আলোচনা করছি মেষ রাশি। মেষ রাশির দিকে প্রেমের দিক ভালো, আর্থিক দিকে উন্নতি লাভ, কর্মের দিক ভালো হলেও জেদভাব ত্যাগ করার দরকার আছে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির যারা জাতক তাদের ক্ষেত্রে মানসিক দিকে একটু দিলদার হলেও সপ্তাহের প্রথম দিকটা কিছুটা অর্থকষ্ট থাকবে। পরে আর্থিক দিকে উন্নতি, বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি দেখা যাবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির যারা জাতক বা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে, কর্মে ও আত্মীয় স্বজন সর্বক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনার বাড়িতে কোনো নিকট আত্মীয় আপনার বাড়িতে আসতে চলেছে বা আপনি কোনো নিকট আত্মীয়ের বাড়িতে যেতে চলেছেন মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য। হ্যাঁ, সুসম্পর্ক এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে খুব ভালো যাবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। আর্থিক দিকে ওঠানামা থাকবে, মানসিক দিকে প্রাণোচ্ছল ভাব ও এনার্জেটিক গুণ বরাবর লক্ষ্য করা যাবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবারে আসি কর্কট রাশি। আর্থিক সচ্ছলতা থাকলেও পরের দিকে অর্থকষ্টে ভুগতে হবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের। মনে সাহসিকতা, উদ্যমতা লক্ষ্য করা যাবে। এমন কিছু বড় সিদ্ধান্ত নেবেন যা আপনার জন্য শুভ হতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির যারা জাতক বা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি অর্থের দিকে সচ্ছলতা থাকলেও বড় কিছু ডিলিং যারা করছেন তাদের ক্ষেত্রে অপরচুনিটি আসতে চলেছে, বড় কিছু ডিলিং হতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির সপ্তাহটি কেমন যাবে এই সপ্তাহটি? কন্যা রাশি হুটহাট সিদ্ধান্ত থেকে বিরত থাকুন কন্যা রাশির জাতক বা জাতিকারা। সব দিক চিন্তা করে চলুন। যা আপনারা চিন্তা করছেন সেটাকে ইউটিলাইজ করবেন না। আগে প্রথমে চিন্তা করুন, সেটার গভীরে যান, তারপরে ইউটিলাইজ করার চিন্তা করুন। এই সপ্তাহটি আপনাদের জন্য প্রথমের দিকে অর্থকষ্ট থাকলেও পরবর্তীকালে আর্থিক দিক শুভ লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবারে আসি তুলা রাশি। অর্থকষ্ট ভুগতে হবে তুলা রাশির জাতক বা জাতিকাদের। প্রচুর অযথা খরচা থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে উদ্বেগ বৃদ্ধি লক্ষ্য করা যাবে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি। উন্নতি লাভ, আর্থিক সচ্ছলতা থাকবে, নামযশ বৃদ্ধি পাবে। সেভিংসের দিকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য ভালো এই সপ্তাহটি হতে চলেছে। ধনু রাশি। আর্থিক সচ্ছলতা থাকলেও
কিছুটা বাধা ফেস করতে হবে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। শরীরের দিকে সচেতনতা জরুরি ধনুরাশির জাতক বা জাতিকারা। এবার আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে অযথা উদ্বেগ বৃদ্ধি, অলসতা দেখা যাবে, কর্মে কিছুটা বিলম্বতা লক্ষ্য করা যাবে। যা আপনারা কাজ করতে চাইছেন সেটা ডিলে করে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাবে। পরে উদ্যমশীলতা, কর্মে নামযশ বৃদ্ধি পাবে। এবারে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকা আছেন তারা ব্যবসায়ীদের ক্ষেত্রে ধার বুঝে দিন, আর্থিক দিকে কিছুটা টানাপোড়েন লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শরীরের ব্যাপারে সচেতনতা আবশ্যিকভাবে জরুরি। প্রথম দিকে আর্থিক দিকে সচ্ছলতা থাকলেও প্রথম ক্ষেত্রে পরবর্তীকালে কিছুটা ব্যয় বাড়াবে মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বেশ, তাহলে আমরা 12টা রাশির এই সাপ্তাহিক রাশিফল সম্বন্ধে জানলাম। আসলে এই যে জেনে রাখলে কি হবে যে আপনি যেই পরিস্থিতি আসবেন সেই পরিস্থিতিতে আপনাকে কি ধরনের ডিসিশন নিতে হবে বা আপনাকে কিভাবে কথা বলতে হবে, এই জায়গাগুলো কিন্তু আপনি সচেতনভাবে করতে পারবেন। এই কারণেই এইভাবে জানিয়ে রাখা। এবং যারা যারা মনে করছেন যে আপনাদের সামনে কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, তো এই রাশিফল অনুযায়ী আপনারা কিন্তু সেই কাজগুলোকে সম্পন্ন করুন। তো এবার আসবো আমাদের বাস্তুর আলোচনা নিয়ে, যে বাস্তুর ক্ষেত্রে আমাদের কী ধরনের কিভাবে আমাদের এগোতে হবে বা কি ধরনের শেপ লাগবে, তাই না? শেপ, কালার, ধাতু এগুলো বাস্তুর ক্ষেত্রে একটা ভালো গুরুত্বপূর্ণ বার্তা বহন করে নেয়। আগে আমি বাস্তু নিয়ে সমস্ত আলোচনা করেছি। কেন বাস্তুটা নিয়ে আলোচনা করি? কারণ হচ্ছে আপনি যে ভূমিটায় আছেন, আপনি যে ঘরটায় আছেন, সেটা আপনার জন্য সঠিক কি, আপনার জন্য কতটা পজিটিভ বহন করে আনছে সেটা জানা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বাঞ্ছনীয়। সেই জন্যে বাস্তুর একটা অনস্বীকার্য অবদান আছে। আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা সাকসেস হবে কি হবে না, এর পেছনেও একটা বাস্তুর একটা অবদান আছে। আপনি যে আজকে সাকসেস পাচ্ছেন সেটার জন্য একটা, আপনি যে ঘরে ঘুমাচ্ছেন বা কি করছেন, শুচ্ছেন, সেইটার জন্য একটা বাস্তুর একটা অবদান আছে। সেই নিয়ে একটু আলোচনা করছি কি কি। তো আমরা তাহলে জানবো যে বাস্তু মানে আপনি যেই বাস্তু ভিটে রয়েছেন বা যেখানে আপনি কর্ম করছেন সেইখানে আপনার কি ধরনের সেটা কি শেপ হবে, কি কালার আপনি ব্যবহার করবেন বা কি বস্তু কি মেটাল আপনার সেখানে রাখলে পরে সেখান থেকে আপনি শুভ ফলাফল লাভ করতে পারেন। আসলে এই যে শুভ দিকটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি যে আমরা যখন কোনো কাজে নামবো বা আমরা যখন আমাদের জীবন যাপন করব যাতে কোনো প্রতিবন্ধকতা আমাদের জীবনের গতিকে রোধ না করে। তাই এই শুভ দিকগুলো জেনে রাখলে আপনি অবশ্যই ভালোভাবে জীবনকে আপনি যাপন করতে পারবেন। আচ্ছা, চলে আসি আলোচনায়। এবার যে বাস্তুর বলছি যে শেপ হচ্ছে কী রকমের জলতত্ত্ব হচ্ছে, উত্তর দিক হচ্ছে জলতত্ত্বের জায়গা। সেইখানে যদি ওয়েভি অর্থাৎ তরঙ্গায়িত কোনো শেপ থাকে বা জলের কোনো শেপ থাকে, সেক্ষেত্রে জলের ছবি থাকলে সেক্ষেত্রে শুভ বলে মানা হয়ে থাকে। এবার আসি পূর্ব দিকে যেটা হচ্ছে সেই পূর্ব দিকের হচ্ছে চতুর্ভুজের কোনো জিনিস যদি পূর্ব দিকে রেখা থাকে সবুজ কালারের, কালার হচ্ছে সবুজ, পূর্ব দিকের সবুজ কালারের কোনো কিছু জিনিস রাখলে সেক্ষেত্রে পজিটিভ বলে মানা হয়ে থাকে। এবার আসি দক্ষিণ দিক হচ্ছে অগ্নিতত্ত্বের দিক। অগ্নিতত্ত্বের কালার হচ্ছে লাল কালার এবং শেপ হচ্ছে ত্রিভুজাকৃতি শেপ হচ্ছে সাউথ ইস্টের অর্থাৎ অগ্নিতত্ত্বের কালার। সাউথ ইস্ট অগ্নিতত্ত্বর যদি কোনো কারণে জলের আধিক্য, যদি দক্ষিণ দিকে জলের আধিক্য থেকে থাকে, সেটা ইনব্যালেন্সের একটা প্রবণতা হয়। তাই যদি কোনো ওয়েভি কালার বা যদি কোনো ওয়েভি কালারের চিত্র বা যদি কোনো জলের কোনো ছবিও যদি দক্ষিণ দিকে সেটা থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের কনফিডেন্স থেকে শুরু করে আর্থিক দিকেও কিছুটা আনস্টেবিলিটির অভাব বয়ে নিয়ে আসবে। সেই জন্যই এই শেপগুলো বলা। এবার আসি পৃথ্বীতত্ত্ব সাউথ ওয়েস্টের যে জোনটা থাকে, সাউথ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্টের যে জোনটা থাকে নৈঋত্য কোণ, সেটাকে পৃথ্বীতত্ত্ব বলে। পৃথ্বীতত্ত্বের কালার হচ্ছে বর্গাকার। এবার পৃথ্বীতত্ত্বের শেপ হচ্ছে বর্গাকার এবং কালার হচ্ছে হলুদ কালার। পশ্চিম দিক অর্থাৎ স্পেস এলিমেন্টের কালার হচ্ছে সাদা কালার এবং শেপ হচ্ছে গোলাকৃতি। এই হচ্ছে বাস্তুশাস্ত্রের 5টা তত্ত্ব এবং তার এক একটা কালার এবং শেপ। বেশ,
তাহলে এই জায়গাগুলো মেনটেন করবেন, মানে শেপের ক্ষেত্রে সেটা কিভাবে ফলো করবে? শেপের ক্ষেত্রে যেসব জিনিসগুলো গোল কালারের যদি অবজেক্ট থাকে সেটা পূর্ব দিকে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে ডিস্টার্ব ফিল করবে, হয় সেখান থেকে কোনো যোগাযোগে কানেকশানের প্রবলেম আসবে, সেখান থেকে ওইখান থেকে যদি সরিয়ে যদি পশ্চিম দিকে রাখা হয় সেক্ষেত্রে ভালো ফল দেবে একদম। এবং তাই সবচেয়ে ভালো হচ্ছে আপনাদের বাস্তুতে আপনি যেইভাবে আপনার ঘর সাজিয়েছেন, ডেকোরেশন করেছেন এবং যেভাবে বস্তুগুলোকে আপনি রেখেছেন সেগুলো নিয়ে আমাদের অনুষ্ঠানটা দেখে সেগুলো আপনি একটুখানি ভালো করে একটা সার্ভে করে নিন। নয়তো সবচেয়ে ভালো হবে যদি আপনারা একটা কনসালটেশন করেন এবং আপনাদের বাস্তুর একটা ছবি নিয়ে আসেন। এবং যারা কথা বলতে চাইছেন বুকিং করুন 7001686815 এই নাম্বারে বুকিং করুন। আরেকটি নাম্বার রয়েছে 9126941188, এই দুটি নাম্বারে যে কোনো একটির মাধ্যমে বুকিং করুন। দুটি চেম্বার আপনারা পাচ্ছেন, একটি রয়েছে বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্স, আরেকটি পাচ্ছেন শিয়ালদাহতে অ্যাস্ট্রোলজার পয়েন্ট। এই দুটি চেম্বার রয়েছে, এখানে এসে আপনারা যোগাযোগ করুন এবং ডিটেলসে কথা বলুন। কারণ জীবনে উন্নতি করতে গেলে, ভালো থাকতে হলে, সাকসেসকে পেতে হলে অবশ্যই আমাদের কিন্তু জ্যোতিষশাস্ত্রকে মেনে চলতে হবে এবং সেক্ষেত্রে বাস্তুর ভূমিকা অনস্বীকার্য। বাস্তু একটা বিরাট জায়গা গ্রহণ করে রাখে, তাই বাস্তুশাস্ত্র নিয়ে অবশ্যই আপনারা সচেতন হবে এবং সচেতন হতেই আজকের অনুষ্ঠানটা একটু মন দিয়ে আপনারা দেখুন। আচ্ছা, পরবর্তীতে চলে যাব, যেমন আমরা শেপ, কালার, মেটাল, এবার মেটাল নিয়ে আলোচনা, কি নিয়ে আলোচনা করবো এবার পিতলের সিংহ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, বা আমাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি কি দিয়ে থাকে, অ্যাস্ট্রোলজি একটা প্রেডিকশান করবে, সেইটা ধরে বাস্তু কি করবে, বাস্তু গাইডলাইন করবে, বাস্তুকে আপনি রেমিডিয়াল পার্টে পাবেন, বাস্তুকে প্রতিকার হিসেবে পাবেন আপনারা, প্লাস সংখ্যাতত্ত্ব আমাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে নিয়ে আসে। আপনার নাম আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ ভাইব্রেট করছে সেগুলো জানা আপনাদের ক্ষেত্রে অবশ্যই জরুরি। বা সংখ্যা, সেই কোন সংখ্যা আপনার ক্ষেত্রে লাকি এবং কোন সংখ্যা আপনার ক্ষেত্রে আনলাকি সেইটাকে জানা অবশ্যই দরকার। কেন, আপনি যে ফোন নাম্বার থেকে শুরু করে আপনি যে মানুষের সাথে মিশছেন সেগুলো, বা গাড়ির নাম্বার সিলেকশন করেন কতটা ঠিক কতটা ভুল, আপনারা সেটা দ্বিমতে থাকেন, সেটা জানা অবশ্যই দরকার। কারণ সব শুভ সংখ্যার যে কন্ট্যাক্ট নম্বর আপনার সাথে যদি হয় সেটা আপনার ক্ষেত্রে গুড লাক বহন করবে, এবং অশুভ সংখ্যা যেটা আসবে সেটা থেকে আপনাকে প্রতিনিয়ত আপনাকে সেইভাবেই চলতে হবে, যেটা শুধু সংগ্রাম আর শুধু সংগ্রাম। সেই জন্যে সব কিছুরই এক একটা ভূমিকা আছে। এবার আসছি পিতলের সিংহ থেকে আপনারা বুঝতেই পারছেন, সিংহ থেকে আমরা কি পাই, একটা নেতৃত্ব করার মতো ক্ষমতা, একটা কনফিডেন্স পেয়ে থাকি। হ্যাঁ, সিংহ আমাদের ক্ষেত্রে সবসময় একটা সাহস, শক্তি এগুলো নিয়ে আসে। তাহলে বাড়ির ক্ষেত্রে আপনি কোন দিকে সিংহকে স্থাপন করবেন, পিতলের সিংহ যদি বাড়ির ক্ষেত্রে সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ দিক এবং সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণের মধ্যেখানে যে দিকটা পড়ছে দক্ষিণ পূর্ব, এই যে দিকটা পড়ছে ওইখানে যদি সিংহকে, পিতলের সিংহ রাখেন, সেক্ষেত্রে কনফিডেন্স বাড়বে বাড়ির বশবর্তী লোকেদের, এবং যারা ব্যবসার প্রোগ্রেস চাইছেন তাদের ক্ষেত্রেও কনফিডেন্স বাড়বে এবং ব্যবসার উন্নতি লক্ষ্য করা যাবে। এবং নর্থ ফেসিংয়ে আপনি সিংহটাকে রাখবেন, সেক্ষেত্রে গুড লাক আপনার ক্ষেত্রে বহন করে নিয়ে আসবে। আচ্ছা, ফোনে কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম ম্যাডাম, আশিস ব্যানার্জি। ওকে, কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন। 19/3/1973। টাইম? 4:40 AM। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। আচ্ছা, 19/3/1973, ভোর 4:40, দুর্গাপুর। ওকে, আপনি সাথে থাকুন। কি নিয়ে জানবেন? আমার দুটো কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। কোশ্চেন হচ্ছে আমার বিয়েটা কেন হয়নি, আর আরেকটা কোশ্চেন হচ্ছে আমার কর্মের জায়গাতে শত্রুতা লবিবাজি চলছে, এটা কেন হচ্ছে, কতদিন চলবে? আচ্ছা, কি কাজের সাথে আপনি যুক্ত রয়েছেন? আমি বর্তমানে এরিয়া সেলস ম্যানেজার হিসেবে কাজ করছি। কোন কোম্পানিতে? এরিয়া সেলস ম্যানেজার। আচ্ছা আচ্ছা। আপনার কি রাশি লগ্ন কিছু জানা আছে? কন্যা রাশি, কুম্ভ লগ্ন। ঠিক আছে। আমার বিয়েটা কেন হয়নি একটু বলে দেবেন। বিয়ের জায়গাটা একটু ডিস্টার্ব আছে। বিয়ের জায়গাটায় যে দ্বাদশ স্থানে মঙ্গল আছে খুব পাওয়ারফুল, সেখানে অষ্টম দৃষ্টি একটা সপ্তম ভাবের উপর পড়েছে,
সেটা একটা ব্যাড। হ্যাঁ, ওই জায়গাগুলোকে, এবং সপ্তমপতিও খুব একটা পজিটিভ জায়গায় নেই, সপ্তমপতি রবি। সেই জন্য আপনার ইচ্ছাটাই আপনার ক্ষেত্রে ভেঙে যাচ্ছে। বিয়ের ক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন এগুলোর ফেস করতে হয়। বিয়ে যখনই আসবে তখনই অবস্ট্যাকেল একটা পরিণতি হয়, যেটাকে আপনি পছন্দ করতে চান সেটা ব্যাগরা চলে আসে। ঠিক আছে, এই জায়গাগুলো খুব একটা ভালো না। আপনার অনেক আগেই এই জায়গাগুলোকে দেখা দরকার ছিল, প্রতিকার প্রতিবিধান করতে হতো। ঠিক আছে, আর কর্মের ক্ষেত্রে আচ্ছা বলছি, এটা কি হবে না নাকি বিয়ের জায়গাটা ডিস্টার্ব আছে, আপনি একবার প্রতিকার প্রতিবিধান করান। কি হবে? আপনি কিছু প্রতিকার করিয়েছেন? হ্যাঁ, করানো আছে। কি পড়ে আছেন? আমি মাঙ্গলিক কাটিয়েছি, তারপরে ধরুন ভূত শুক্রের প্রতিকারও করা আছে, কেতু দিয়েছে, বৃহস্পতি দিয়েছে, সবই দেখতে হবে একবার। তাহলে আপনি এসে হয় না, যোগাযোগ একবার করুন। দেখতে হবে। তাও কাজের জায়গাটা বলে দিচ্ছি, কাজের জায়গাটার ক্ষেত্রে ডিস্টারবেন্স চলবে 2026-এর মে মাসের পর থেকে। আস্তে আস্তে একটু আপনার চাপ কমবে। এখন বর্তমান সময় খুব একটা ভালো না। খুব চাপ আছে, লবিবাজি। হ্যাঁ, এগুলো চলবে বেশি এখন, শত্রুতা বাড়বে। এই জায়গাগুলোকে একটু ঠিক করার ব্যবস্থা করুন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, এবং মানে আপনার যে প্রবলেমের জায়গাটা সেটা তিনি মানে ফাইন্ড আউট করে দিয়েছেন, এবং এবার আপনি এসে আপনি অনেক প্রতিকার করে আছেন, মানে তবুও আপনার অনেক সমস্যা হচ্ছে, এবং এই যে সঠিক প্রতিকার ধারণ এটারও প্রয়োজন আছে। কারণ যে কোনো কিছু সলভ করতে গেলে আমাদের যে সঠিক জায়গাটা সেটা ক্ষেত্রে যদি আমরা পৌঁছতে না পারি, তাহলে কিন্তু ওই যে গোলক ধাঁধার মতো আমরা প্রত্যেকটি পদক্ষেপে আমরা জীবনকে একেবারে মানে গুলিয়ে ফেলবো। এই কারণেই সঠিকভাবে ক্যালকুলেশনের প্রয়োজন আছে, এবং আপনাদের এসে একটু যোগাযোগ করা দরকার আছে। কারণ দূর থেকে এত কিছু বলা মানে একটা পরিপূর্ণ বিচার করা সম্ভব নয়। এসে যোগাযোগ করুন। বলুন, কে আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি শুভঙ্কর দে বলছি। কে বলছেন? শুভঙ্কর দে। কোথা থেকে বলছেন? আমি বাটানগর থেকে বলছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1986। কি বলছেন? 17/11/1986। 17/11/86। সময় কি? সন্ধ্যা 6:47। আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বাটানগর। আচ্ছা। সময়টা আর সন্ধ্যে 6:47, 6:47 PM। বাটানগর থেকে বলছেন। আপনি কি নিয়ে জানবেন? আমি আমার প্রিভিয়াস জীবন নিয়ে জানতে চাই, আর হচ্ছে আমার বই মানে আরেকবার বলুন একটু। হয়েছিল কিন্তু মানে বিয়ে সম্বন্ধে আর চাকরি। বিয়ে আর চাকরি দুটোই জানবেন? আগে কোনটা জানবেন? বিয়েটা জানতে চাই। ঠিক আছে, বলে দিচ্ছেন। আগে একটাই জানুন, দুটো জানানো সম্ভব না। রাশি লগ্ন কিছু জানা আছে? রাশি বৃষ রাশি, লগ্ন তুলা। লগ্ন তুলা। রাশি লগ্নটা একটু দেখুন। বৃষ রাশি, লগ্ন হচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্ন। আপনি ডেট অফ বার্থটা আরেকবার বলুন। 17 নভেম্বর 1986 তো? হ্যাঁ 17/11/1986। হ্যাঁ, 6:47 PM, কলকাতা। কলকাতা বলছি, বাটানগর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এটা একটু নোট করে নেবেন। এটা মিথুন লগ্ন হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কি জানবেন বলুন? বিয়ের ব্যাপারে জানবেন। বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে একটা যোগ চলছে, এই সময়টায় কাজে লাগান, ঠিক আছে? বুঝতে পেরেছেন? না আছেন। হ্যালো, আপনার কি এখন কোনো যোগাযোগ হচ্ছে বিয়ের? হ্যাঁ, বিয়ের যোগাযোগ চলছে কিছু? না যোগাযোগ মানে হচ্ছে, কেটে যাচ্ছে। হ্যাঁ, এখন হওয়ার কথা, মানে যোগাযোগটা তো কথা হচ্ছে, আছে, তারপরে যোগাযোগ কেটে যাচ্ছে। হ্যাঁ, যোগাযোগ আসবে, এই সময়টায় কাজে লাগান। এটাকে একটু এই সপ্তমপতি ইয়েটা নবম স্থানে বসেছে, এটা একটুখানি ঠিকঠাক চারটাকে একটু প্রতিকার প্রতিবিধান করতে হবে, ঠিক আছে? এই একটা ভালো সময় চলছে, নাহলে এরপরে অনেক কিন্তু আমি একজনকে ভালোবেসে অলরেডি মানে বিয়ে করেছিলাম, কিন্তু সেইটা টিকলো না। মানে বুঝতে পেরেছি, ওগুলোকে আগেই প্রতিকার প্রতিবিধান করতে হতো। কোনো প্রতিকার করিয়েছেন? সপ্তমপতি জুপিটার মঙ্গলের সাথে কোনো বসে আছে, মানে ঠিকঠাকই চলছিল। এই আপনার লকডাউনের পর থেকে জিনিসটা
না ঠিক আছে, আপনি কোনো প্রতিকার করিয়েছেন, জ্যোতিষের কিছু ধারণ করেছেন? তো সেটা করতে হবে, না হলে ফোনে জেনে কি হবে? ধারণের পাশাপাশি আরো কিছু উপচার থাকে, সেগুলোকেও দরকার। এই জন্যই তো দাদা আপনাকে ফোন করলাম, যে মানে জিনিসটা যেরকম সবকিছু ঠিকঠাক চলছিল, আবার হঠাৎ করে মানে সবকিছু মানে হয়ে গেল। তো ওটা কিভাবে কি করা যায় বা কি করতে হবে? প্রতিকার প্রতিবিধান করে আপনি চলুন, অবশ্যই ভালো হবে। আপনি বাটানগর থেকে ফোন করেছেন, তো আপনি শিয়ালদার চেম্বারে চলে আসুন। শিয়ালদাতে অ্যাস্ট্রোলজার পয়েন্ট বলে চেম্বারে বসছেন, এবং আপনি বুকিং নাম্বারটা, এই ফোনটা কেটে বুকিং নাম্বারে আপনি কল করে বুকিং করে নিন 7001686815 বা 9126694118। এই দুটো নাম্বারে যে কোনো একটিতে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি চেম্বারে এসে কথা বলুন, এবং আপনার এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আশা করছি আপনি শীঘ্রই বেরিয়ে আসবেন, আপনি ভালো থাকতে পারবেন। আচ্ছা, এবার একটু আলোচনা করছি লর্ড ধনবন্তী। ধনবন্তী দেবী কেন আলোচনা করছি? ধনবন্তী দেবী কি পুরাণ মতে কি আমরা জানতে পারি? আয়ুর্বেদের দেবতা হিসেবে ধনবন্তী দেবীকে প্রতিষ্ঠা করা হয়েছে। অতএব যদি ধনবন্তী দেবীর ছবি নর্থ ইস্ট, অর্থাৎ উত্তর দিক এবং নর্থ ইস্ট, উত্তর পূর্ব কোণের মধ্যেখানে যে জোনটা হয়, সেই দিকটায় যদি ধনবন্তী দেবীর ছবি দেখা যায়, সেক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে হেলদি থাকা যায় এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি, হ্যাঁ, যারা চাকরির ক্ষেত্রে অপরচুনিটি আনতে চাইছেন তাদের ক্ষেত্রেও উন্নতি লক্ষ্য করা যাবে ধনবন্তী দেবীর ছবি। আচ্ছা, কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে জানবো। ডেট অফ বার্থ হলো 15/11/1996। 97, সময় কি? 1997। 15/11/97। 15/11/1996। আর টাইম হলো রাত্রি 11:55। রাত্রি 11:35। 11:55। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান করিমপুর, নদিয়া। আপনার নামটা বলুন। নাম নির্ময় সাহা। আচ্ছা, 15/11/96, রাত্রি 11:35, করিমপুর। আচ্ছা, কি নিয়ে জানবেন? আমার ক্যারিয়ারের ব্যাপারে জানবো, সরকারি চাকরি আছে। আচ্ছা, কি এডুকেশন কি আছে? এডুকেশন গ্রাজুয়েশন আছে, আর আমি প্রাইভেট জবের মধ্যে আছি। ঠিক আছে, আরেকবার রিপিট করুন। গ্র্যাজুয়েশন করেছেন, আর কি করছেন? অ্যানিমেশন আমি এখন অ্যানিমেশনের কোর্স করছেন। ওকে ওকে, ঠিক আছে, দেখছেন। 5 বছর হলো জব করা, 5.5 বছর জব করছেন? চাকরি আছে কিনা ওটা আমি জানবো। আচ্ছা, জবে আছেন, এবার সরকারি চাকরি খুঁজছেন। ঠিক আছে, দেখে দিচ্ছেন। আপনার রাশি লগ্ন কিছু জানা আছে? না, আমার সরকারি চাকরিটা আমি জানবো। না, রাশি লগ্ন কিছু জানা আছে? পুরো সিংহ লগ্ন। ধনু রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তা কি চাকরির ব্যাপারে জানবেন, তাই তো? কাজের ব্যাপারে? চাকরিতে সরকারি চাকরি আছে কিনা? সরকারি চাকরিতে ডিস্টারবেন্স। সরকারি চাকরি ডিস্টারবেন্স আছে। সরকারি চাকরি নেই, সরকারি ঠিক আছে। চাকরিতে প্রবলেম। হ্যাঁ বলুন। সরকারি চাকরির ক্ষেত্রে প্রবলেম প্রবলেম আছে। আছে। চারটার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ এবং কালসর্প দোষের চার্ট। ঠিক আছে, নিজে পরবর্তীকালে প্রতিষ্ঠার ক্ষেত্রেও প্রচুর বাধা বিপত্তি সম্মুখীন হতে হবে। চারটাকে একটু রেমেডি করে এগোন। রাহু, ভেনাস, শুক্র নিচস্থ শুক্র রাহুর সাথে বসে আছে, অর্থ মানে হাতে থাকতেই চায় না। আপনি একটু ডিটেইল চার্ট একটু দেখুন, কারণ যাতে আমার ঠান্ডা লো আছে আর ডিগ্রি ওয়াইজ লো আছে, তো একটু D10 আর একটু D9 বুঝতে পেরেছি। সরকারি চাকরি সেরকম যোগ দেখা যাচ্ছে না, তবে চারটার ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রেও কাজকর্ম প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রেও প্রচুর সমস্যার প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। ঠিক আছে, চারটাকে একটু ওভারঅল চারটাকে একটুখানি প্রতিকার প্রতিবিধান করে এগোন। ঠিক আছে, বয়স পড়ে আছে। হ্যাঁ, ডিটেইল চার্টটা যদি একটু দেখেন। ডিটেলসের চার্টটা দেখুন। এই অনুষ্ঠানে বসে তো দেখা সম্ভব নয়, আপনি ডিটেলসে আলোচনা করতে হলে চেম্বারে আসুন, এসে কথা বলুন। বুকিং নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন 7001686815 বা 9126694118। চেম্বার পাচ্ছেন আপনারা শিয়ালদাহতে অ্যাস্ট্রোলজার পয়েন্ট, আর বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্স, দুটি চেম্বার রয়েছে, ওখানে এসে আপনারা কথা বলুন। আর আজকের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।